প্রথম লক্ষ্য হচ্ছে যে বেতনটাকে বন্ধ আটকানো, দ্বিতীয় হচ্ছে যে সার্ভিসটা কন্টিনিউয়েশন রাখা, তৃতীয় হচ্ছে যে নতুন করে রিপ্যানেলিং করা। এছাড়া তো কোনো রাস্তা নেই, রিপ্যানেলিং ছাড়া কোনো রাস্তা নেই। যেটা হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট রায়, হাইকোর্টের রায়টাকে কিন্তু অনেকে অপব্যাখ্যা করে বলছে যে নতুন করে পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, কালকে বিকেল ওটাই বলবেন। এবং আনন্দবাজার নিউজ 18 দুটোতেই বলছে। আর স্যার, বাইরে যারা ডকুমেন্ট জমা নিচ্ছে সব এখানেই না, ওদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। না, আমাদের কোনো ব্যাখ্যা এখানে। এবং যারা যারা ওখানে রায়টা কোন জায়গায় উচিত ছিল না, ভেতরটাই মেয়ে, তারাও বলেছেন যে হাইকোর্ট কিন্তু এই কথা বলে। আর আমার প্রশ্ন হচ্ছে যে চাকরির প্রার্থীটাকে বলেছিল যে সবাইকেই প্যানেল বাতিল করতে হবে, তারা বলেছিলেন যে যারা ভোট দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে তাহলে সেইটা চাকুরি হারা, যোগ্য চাকুরি হারা আমরা আজকে শহীদ মিনারের সামনে উপস্থাপন হয়েছি। শুধু আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থার কাছে বা সরকারের কাছে বা কমিশনের কাছে এই বার্তা পৌঁছে দিতে যাই, আমরা যোগ্য হারা চাকরি আমাদের পেটে লাথি মারা হয়েছে, যাদেরকে একটা অন্যায়ভাবে আমাদেরকে বাতিল করা হয়েছে, এই জায়গাটা বলার চেষ্টা করছি। যেমন আমি অনুপ কুমার ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর থেকে এসে, এই হচ্ছে আমার ফর্ম ফিল আপের ডকুমেন্ট, এবং এর সাপেক্ষে ফর্মটা একটু দেখান, ফর্মটা দেখান, সামনেটা ফর্মটা এটা হচ্ছে ফর্ম ফিল আপ। আমরা 5জনের পরিবার আছে, এই অবস্থায় কোর্ট নির্দেশ দিয়েছে যে 8 বছরের টাকা সুদ সমেত ফেরত দেওয়ার। এই পরিস্থিতিতে আপনারা কিভাবে ফেরত দেবেন শিক্ষকরা? এই বাতিল করা হয়েছে, বাতিল যেটা সবার নয়, যেটা যারা ওয়েমার্কশিট বিক্রি করেছে, মানে যাদের আছে একদম ওয়েমার্কশিট থাকা তাদের দিতে হবে। যাদের মেয়াদ উত্তীর্ণ বলছে, মানে মেয়াদ উত্তীর্ণ করেও যারা প্যানেলে যারা ঢুকেছে তাদের হবে, আর যারা সুপার নিউমেরিটি পোস্টে তাদের। যৌথ মঞ্চের উদ্যোগে সমস্ত আজকে ফর্ম বা তাদের যে দাবি দেওয়া, তাদের যে পেপারস, সেগুলো আপনারা জমা নিচ্ছেন, সেই পেপারস নিয়ে আপনাদের উদ্দেশ্য কি আছে? প্রস্তুতি বলতে আমরা সুপ্রিম কোর্টে মুভ করছি। যারা যোগ্য প্রার্থী আছেন, যারা নিজের মেধার জোরে চাকরি পেয়েছেন কাউকে ঘুষ না দিয়ে, তাদের জন্য লড়াইয়ের সংগ্রামী যৌথ মঞ্চ সমস্ত রকমভাবে পাশে আছে। সুপ্রিম কোর্টে আমাদের মুভ করা হওয়ার কাজ চলছে, কিন্তু শহীদ মিনারে যারা বসে আছেন তারা সবাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের নয়। আমরা যা কিছু করছি মঞ্চের ভিতরেই করছি। যারা বিভিন্নভাবে যারা বাইরে করছেন তারাও বলছেন যে আমরাও সুপ্রিম কোর্টে করতেই পারেন। আইনের রাস্তা তো সবার জন্যই খোলা আছে, কোনো অসুবিধা নেই তাদের। আর আগামী কালকে আমরা পর্ষদ অভিযানে ডাক দিয়েছি, পর্ষদ এবং এসএসসি দপ্তর। অনুরোধ করবো যে যেখানেই পিটিশন করে থাকুন না কেন, রাস্তার আন্দোলনে সকলকে নামতে হবে, এছাড়া রাস্তা নেই। আর যেটা আপনাদের আজকে একটা র্যালি এখান থেকে হওয়ার কথা ছিল ওয়াই চ্যানেল পর্যন্ত, আমরা কোনো র্যালি ডাক দিই, এখানে ওয়াই চ্যানেল পর্যন্ত র্যালি করে কি হবে?
এমন কোনো আন্দোলন করে লাভ নেই যা কোনো কার্যকারিতা নেই। আপনাকে বিষয়টা বুঝতে হবে যে এই সমস্যার সমাধানটা হতে পারে যদি ওএমআর প্রকাশ করে দেয় সমস্ত কিছু। সেই ওএমআরকে স্কুটিনি করুক, স্কুটিনি করে নতুন করে প্যানেল টাঙিয়ে দিক। 16 সালের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ভিত্তিতেই তো করা যেতে পারে। আর এটা কোনোদিন সরকারি দপ্তরে হয় যে তথ্য থাকবে না? একটা